মরা মাছ খাওয়া জায়েজ কেন? মরা মাছ খাওয়া এটা জায়েজ কোরআন ও হাদিসের মাধ্যমে জানতে পারা যায়। ইবনে মাজা এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উহিল্লাত লানা মাইতাতানে ওয়া দামান, আমাদের জন্য দুটি মৃত প্রাণীকে হালাল করা হয়েছে আর দুটি রক্তকে হালাল করা হয়েছে। দুটি মৃত প্রাণী হচ্ছে ফা আম্মাল মাইতাতানে আল হৌদ, মৃত প্রাণীর মধ্য থেকে দুটি হচ্ছে, একটি হলো মাছ আর একটি হলো অল জারাদ, অর্থাৎ টিড্ডি বা ফড়িং যেটাকে বলা হয়। এটা বড় ধরনের একটা ফড়িং হয়ে থাকে। এটা মৃত খাওয়া হালাল, যদিও আমাদের দেশে এটার প্রচলন নেই। আর দুটি রক্ত আমাদের জন্য হালাল, সেটা হলো এক নাম্বার কলিজা আর দুই নাম্বার হচ্ছে তিল্লি। যেটা এই দুটা রক্ত হালাল। আর মৃত প্রাণীর মধ্য থেকে দুটি, একটি হলো মাছ এবং ফড়িং, এগুলো হালাল। এখন এই মৃত প্রাণী মধ্যে সমস্ত মৃত প্রাণী যেখানে খাওয়া নিষিদ্ধ, সেখানে এই মাছকে খাওয়া কেন বৈধ করা হলো? প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে জিনিসটা কল্যাণকর এবং ভালো সেটাই আদেশ করে থাকেন এবং যেটা ক্ষতিকর সেটা থেকে বারণ করে থাকেন। তো একজন মুমিন হিসেবে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনাকে মেনে নেয় এবং বিনা দ্বিধায় এটা গ্রহণ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য হালাল করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকেও এসেছে। সুতরাং এটা আমরা নির্দ্বিধায় খেয়ে নেব। তারপরেও এখানে কেন হালাল করা হয়েছে? বিজ্ঞান এখানে রিসার্চ করেছেন যে স্থলভাগের ভিতরে যত প্রাণী বাস করে, এই সমস্ত প্রাণী তারা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে, এবং সে কার্বন ডাই অক্সাইড ছাড়ে। সুতরাং সে যখন স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার দেহের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড থাকে এটা তার দেহের ভিতরে মিশে যায়। সুতরাং এই স্বাভাবিক অবস্থায় মৃত পশু বা প্রাণীটা যদি কোনো মানুষ খায়, তাহলে এই ক্ষতিকর বস্তুটি মানুষের দেহের ভিতরে প্রবেশ করে এবং এটার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য মৃত প্রাণী খাওয়াকে, স্থলভাগের মৃত প্রাণী খাওয়াকে নিষেধ করা হয়েছে। আর মাছ যেহেতু পানির ভিতরে বাস করে, সে অক্সিজেন গ্রহণ করে পানি থেকে। সুতরাং সে যখন স্বাভাবিক অবস্থায় মারা যায়, তার দেহের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এটা তার দেহের ভিতরে এরকম ক্ষতিকর হয় না যেটা মানুষে ভক্ষণ করলে মানুষের দেহের মধ্যে প্রভাব ফেলতে পারে। সুতরাং বিজ্ঞানীর দৃষ্টিতেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই মরা মাছ খাওয়া এটা মানুষের দেহের জন্য কোনো ক্ষতিকর নয়, বরং এটা বৈধ। সুতরাং হাদিস, কোরআন এবং বিজ্ঞান তিনোটার সমন্বয়ে আমরা এই কথা বলতে পারি যে মরা মাছ খাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন এবং বৈধ করেছেন, এটা মানুষের জন্য উপকারী এবং মানুষের জন্য এটা ক্ষতি থেকে মুক্ত বিধায়। এখানে একটা জিনিস উল্লেখ করার বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের বাহিরে কোনো জিনিসকে চাপিয়ে দেন না। এখন যদি মাছকে জীবিত অবস্থায় খাওয়া হালাল, মৃত মাছ খাওয়া যাবে না, এরকম যদি নির্দেশনা দেওয়া হতো, তাহলে মানুষের জন্য এই রিজিক, এই মাছ এটা অনেক বড় একটা রিজিক, এটাকে ভক্ষণ করা, এটাকে খাওয়া অনেক ক্ষেত্রে দেখা যেত কষ্টসাধ্য হয়ে যেত। কারণ সমুদ্র থেকে মাছ তুলে আনা, পুকুর থেকে মাছ তুলে আনা এবং এই মাছকে জীবিত অবস্থায় কাটা বা জবাই করা, এটা অনেক ক্ষেত্রে দেখা যেত কষ্টসাধ্য হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বৈধ করার দ্বারা মানুষকে অনেক সহজ করে দিয়েছেন, মানুষকে এই রিজিকটা খাওয়ার জন্য অনেক সহজলভ্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি কাজ হিকমতপূর্ণ, কোনো কাজই হিকমত থেকে খালি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।